বন্ধুরা দেখো, আজকে আমি বাড়ি থেকে মাছটা নিলাম। তো আজকে আমি বাড়িতে একা, মেয়ে তো কলকাতাতেই আছে। তো সেই জন্য নিজের জন্য এই মাছটুকু নিয়ে নিলাম। তো পাবদা মাছগুলো বেশ ভালো ছিল, পার্শে মাছগুলো ভালো, কিন্তু একা খাবো সেই জন্য আর এই মাছটুকুই নিয়ে নিলাম। দেখো বন্ধুরা, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছগুলো, এটা তো পার্শে মাছ আর পাবদা মাছ একসাথেই ভাজা বসিয়ে দিলাম। তারপরে এটাকে সর্ষের পোস্ত দিয়ে আজকে রান্না করব। দেখো বন্ধুরা, একে একে আমি সব মাছগুলো ভাজা করে নিলাম। খুব বেশি ভাজিনি, যেহেতু এটা যে করবো, সর্ষে পোস্ত দিয়ে করব। আমার গলাটা একদম ভেঙে গেছে বন্ধুরা, কথা বলতে যেন কেমন একটা কষ্ট হচ্ছে। তো এবার আমি এটাকে ঝাল করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একটু আলুও ভেজে নিলাম, কারণ মাছটার মধ্যে একটু আলু দেবো আমি। তো আলুটাও একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। দেখো বন্ধুরা, আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে ওই বাটাটা দিয়ে দিলাম, সর্ষে পোস্ত বাটাটা। হলুদও দিয়ে দিয়েছি, এবার একটু লবণ দেব। এবার মাছটাকে একটু, যেহেতু আলু দিয়েছি, তাই এবার এগুলো একটু একটু ফুটতে দেব। তারপরে আস্তে করে আমি একটু ঢেকে দেব। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এবার গ্যাসটাকে আমি সিম করে দিয়েছি। এবার আর একটু ফুটলেই হয়ে যাবে। বন্ধুরা দেখো, হয়ে গেছে আমার পাবদা আর পার্শে মাছের সর্ষে পোস্ত। তো অনেক রকমভাবে রান্না করা যায়, কিন্তু আজকে আমি এইভাবে রান্না করলাম। আর আমি যেহেতু ধনেপাতা খাই না, সেই জন্য ধনেপাতা দিলাম না। তো ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ধনেপাতা খাই না বলতে তেমন ভালোবাসি না, সেই জন্য অতটা দেওয়ার ইচ্ছে থাকে না। তো দেখো, এইভাবে আমি পাবদা মাছটা রান্না করলাম।